ছেলের খোঁজে হন্যে হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বাবা। অভিযোগের প্রায় ৩৫ দিনের পরেও খোঁজ নেই ছেলের দাবি বাবার। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার কানপুর গ্রামের ঘটনার সূত্রপাত গত 12 ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বিএ প্রথম বর্ষের ছাত্র সঞ্জয় জানা, বয়স 19, উত্তর 24 পরগনার ব্যারাকপুর কলেজে হস্টেলে যাওয়ার নাম করে বেরিয়ে গেলেও তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়ি থেকে বেরিয়ে যান, কয়েক ঘন্টা পরে বাড়ির লোক ফোন করলে ফোন সুইচ অফ থাকে। এরপরই সঞ্জয়ের বাবা ক্ষুদিরাম জানা কলেজে গিয়ে খোঁজ করে। সঞ্জয় হোস্টেলেও যায়নি জানতে পারেন। এরপর তাকে বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পটাশপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন তার বাবা ক্ষুদিরাম বাবু। প্রায় 35 দিন কেটে গেলেও এখনও কোনো খোঁজ মেলেনি সঞ্জয়ের। বারবার পটাশপুর থানার দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি। এমনই অভিযোগ নিখোঁজ সঞ্জয়ের বাবা ক্ষুদিরাম জানার। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন তিনি। তবে ছেলের সন্ধান পাবে তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ক্ষুদিরাম বাবু তার পুরো পরিবার। আমার ছেলে ব্যারাকপুর কলেজে পড়ে, কাঁথি দেবড়া বাসে উঠকে দেয় ও বাঙ্গুচক মোড়ে। ঘন্টা তিনেকে পরে যখন ফোন করি ওকে আর পাওয়া যাচ্ছে না মোবাইল। এবারে পুলিশ প্রশাসনকে বলেছি, ডায়েরি করেছি হারিয়ে গেছে বলে। পটাশপুর থানা, কানপুর বাড়ি। ওই ছেলেকে উদ্ধার করার জন্য পুলিশ কোনো প্রশাসন নিচ্ছে না। এই জন্য আমি ছেলেকে কীভাবে উদ্ধার করা যায় তার জন্য সুব্যবস্থা করে দেবেন। কতদিন আগে ঘটনা ঘটেছে? যেটা 12 তারিখ গিয়েছে একটার সময়, মানে বাঙ্গুচক মোড় থেকে। ছেলের নাম কি, বয়স কত? 18 প্লাস, 5 ফুট 5 ইঞ্চি। সঞ্জয় জানা। আপনাদের ছেলে পালিয়েগুলো কি মনে হচ্ছে? কোনো পিছনে কোনো ষড়যন্ত্র? ও কেউ বন্ধুবান্ধব পাল্লা পড়ে বা কেউ ষড়যন্ত্রকে নিয়েছে, আমি তো সঠিক জানি না। আমি তো বাঙ্গুচক মোড়ে উঠকে দিয়েছি, এত বলতে পারবো না। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে এই লোকেশন আছুক। আমি বলবো লোকেশন আছুক বলো, দুদিন থামো, দুদিন। কোন লোকেশন পুলিশ বলছে? এই টাওয়ার লোকেশন। ওই টাওয়ার লোকেশনে ওই মোবাইলটা লোকেশন জায়গা কোন জায়গায়? পটাশপুর থানায় অভিযোগ করেছি। কোন জায়গায় শেষবার লোকেশন পাওয়া? পুলিশ বলছে আমি টাওয়ার লোকেশন পাঠিয়েছি, টাকার লোকেশন আলে আমরা কিছু করতে পারছি না। আমি আসুক, তুমি এখন দুদিন থামো, আমি আপনাকে ডাকবো। পটাশপুর। আপনার আস্থা আছে? পুলিশের উপর কোনো আস্থাই নেই। ওই তো আজকাল বলে আজকে 34-35 দিন হয়ে গেল, ছেলের কোনো হদিশ পাচ্ছি না, ফোন করছে না, সুইচ অফ করে রাখছি। রাস্তায় হন্যে ঘুরে বেড়াচ্ছি, ছেলের জন্য পাগলের মধ্যে ঘুরছি, এইদিকে ওদিকে ঘুরছি, গোটা গ্রাম ঘুরছি, কিছু বুঝতে পারিনি। পুলিশের কোনো ভরসা আছে? কোনো ভরসা নেই পুলিশ তো বলছে আজ জানিয়ে দেবো, কাল এলে যাবে, তুমি থামো। এসডিওকে বলেছিলাম, এসডিও বলতে তখন প্রশাসন বললো, বড়ো দেখে করে বললো আমাকে ফোন করে, দেখে বললো তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে এনে দেবো। কিন্তু আর কিছু করেনি, জানিয়েও দিচ্ছে না, কিছু করে বলেছে। ওই লোকেশন বারেও আমি বলবো আবার। ছেলেকে কি আদৌ পাবে? এবারে কি ভগবানে কি পায়, তার যদি ভালো সুযোগ আছে পাই তো ভালো, আর কি করবো। আপনার কজন ছেলে? আমার একা ছেলে। আপনি কি করেন? আমি মাঠে কাজ করি, আর নিয়ে আছি, আর কিছু নেই। আপনার নাম? ক্ষুদিরাম জানা। বাড়ি? কানপুর। কোন থানা? পটাশপুর থানা।